হ্যালো এভরিওয়ান, শঙ্করীস ক্রচেট হাউসে সবাইকে স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ম্যাজিক সার্কেল করে দেখাবো। তার জন্য আমি এখানে 4 প্লাই উল নিয়ে নিয়েছি, 3 mm এর একটা ক্রুশ নিয়েছি, আর লাগবে সিজার আর নিডল। ম্যাজিক সার্কেল করার জন্য প্রথমে ম্যাজিক রিং করে নিতে হবে। 2 আঙুলে এভাবে সুতো নিয়ে এ পাশটাকে এভাবে চেপে রাখতে হবে, এভাবে করে এনে এই আঙুল দিয়ে এই পাশটাকে চেপে রাখতে হবে। এবার প্রথম সুতোর নিচ দিয়ে ক্রুশ নিয়ে এই সুতোটাকে এভাবে এনে এভাবে ঘুরিয়ে নিতে হবে, আর এই সুতোটাকে এর ভেতর দিয়ে বের করে নিয়ে আসতে হবে। হয়ে গেল ম্যাজিক রিং। এবার এখানে একটা চেন পড়ে গেছে, আরেকটা আমরা চেন করে নেব। দুটো চেন হয়ে গেল। এবার এই ম্যাজিক রিংয়ে 12টা ডাবল ক্রোশিয়া করে নেব। বারোটা ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। এবার এই সুতোটাকে টেনে দেব। প্রথমে যে দুটো চেন দিয়ে স্টার্ট করেছিলাম ওই দুটো চেন বাদ দিয়ে ফার্স্ট ডাবল ক্রোশিয়ার টপে জয়েন করে দেব। জয়েন করার এই প্রসেসটাকে স্লিপ স্টিচ বলে। স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার সেকেন্ড রাউন্ড একইভাবে দুটো চেন দিয়ে স্টার্ট করব। দুটো চেন করে নিলাম, সেম জায়গাতে দুটো ডাবল ক্রোশিয়া, নেক্সট ঘরে দুটো ডাবল ক্রোশিয়া, তার পরের ঘরেও দুটো ডাবল ক্রোশিয়া। সেকেন্ড রাউন্ডে প্রত্যেকটা ঘরে দুটো করে ডাবল ক্রোশিয়া করে নিতে হবে। প্রত্যেকটা ঘরে দুটো করে ডাবল ক্রোশিয়া করে সেকেন্ড রাউন্ড পুরোটা কমপ্লিট করে নিলাম। এবার ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপরে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার থার্ড রাউন্ড দুটো চেন সেম জায়গাতে দুটো ডাবল ক্রোশিয়া, তার পরের ঘরে একটা ডাবল ক্রোশিয়া, তার পরের ঘরে
দুটো ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে আবার দুটো ডাবল ক্রোশিয়া। প্রথমে দুটো ডাবল ক্রোশিয়া করলাম, তারপর একটা, তারপরের ঘরে দুটো, তারপরের ঘরে একটা, তারপরের ঘরে দুটো, এভাবে করে থার্ড রাউন্ডটা কমপ্লিট করে নেব। থার্ড রাউন্ড কমপ্লিট করে চলে এলাম। ফার্স্ট ডাবল ক্রোশিয়ার ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবার ফোর্থ রাউন্ড দুটো চেন করে নিলাম। থার্ড রাউন্ডে যেমন আমরা এক ঘর পরপর দুটো করে ডাবল ক্রোশিয়া করেছি, ফোর্থ রাউন্ডে দুটো ঘর পরপর দুটো করে ডাবল ক্রোশিয়া করব। যেখানে দুটো চেন করেছি সেম জায়গাতে দুটো ডাবল ক্রোশিয়া, তার পরের ঘরে একটা ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরেও একটা ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে দুটো ডাবল ক্রোশিয়া। তারপরের ঘরে একটা ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরেও একটা ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে দুটো ডাবল ক্রোশিয়া। প্রথমে দুটো ডাবল ক্রোশিয়া করলাম, তারপর একটা, তারপরের ঘরেও একটা, তারপর দুটো, এভাবে করে ফোর্থ রাউন্ডটা কমপ্লিট করে নেব। फोर्थ राउंडो कमप्लीट। फार्स्ट डबल क्रोशियार उपरे स्लिप स्टिच दिए जয়েন করে দিলাম। এবার फिफ्थ राउंड দুটো চেন। फोर्थ राउंडे যেমন দুটো ঘর পরপর দুটো করে ডাবল ক্রোশিয়া করেছি, আর फिफ्थ राउंडे তিনটে ঘর পরপর দুটো করে ডাবল ক্রোশিয়া করব। যেখানে দুটো চেন করেছি সেম জায়গাতে দুটো ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরেও একটা ডাবল ক্রোশিয়া। এবার তারপরের ঘরে দুটো ডাবল ক্রোশিয়া, একটা ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরেও একটা ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে দুটো ডাবল ক্রোশিয়া। প্রথমে দুটো ডাবল ক্রোশিয়া করলাম, তারপরের ঘরে একটা, তারপরের ঘরে একটা, তারপরের ঘরেও একটা, তারপরের ঘরে দুটো, এভাবে করে फिफ्थ রাউন্ডটা কমপ্লিট করতে হবে।
এই রাউন্ডটাও কমপ্লিট। এবার এই সুতোটাকে আমি কেটে দেব। কেটে এই সুতোটাকে এইভাবে বের করে নিলাম। এই সুতোটাকে আমি নিডলে নিয়ে নিলাম। এবার এই যে ফার্স্ট ডাবল ক্রোশিয়া তার চেনে এভাবে করে সুতোটাকে ব্যাকে নিয়ে যেতে হবে। এবার এই রাউন্ডের লাস্ট ডাবল ক্রোশিয়ার চেনে এভাবে সুতোটাকে ব্যাকে নিয়ে যেতে হবে। আর একটু টাইট করে এই সুতোটাকে পেছনে এভাবে সেলাই করে দিতে হবে। সুতোটাকে কেটে দেব। এভাবে নিডল দিয়ে জয়েন করলে জয়েনটা খুব সুন্দর হয়। নেক্সট রাউন্ড করার সময় আর কোনো প্রবলেম হয় না। এই সুতোটাকেও নিডল দিয়ে আটকিয়ে নেব। কমপ্লিট হয়ে গেল পারফেক্ট ম্যাজিক সার্কেল। সার্কেল বানানোর যে প্রসেস, আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। তবু নতুনদের জন্য আমি আরেকটু বলে দিচ্ছি। ফার্স্ট রাউন্ডটা যেমন আমরা স্টার্ট করেছি 12টা ডাবল ক্রোশিয়া দিয়ে, সেকেন্ড রাউন্ডে প্রত্যেকটা ঘরে 2টো করে ডাবল ক্রোশিয়া করে আমাদের 24টা ডাবল ক্রোশিয়া হয়ে গেছে, 12টা ডাবল ক্রোশিয়া বেড়েছে। থার্ড রাউন্ডে আমরা এক ঘর পরপর 2টো করে ডাবল ক্রোশিয়া করেছি, থার্ড রাউন্ডে আমাদের 36টা ডাবল ক্রোশিয়া হয়েছে। ফোর্থ রাউন্ডে আমরা 2টো ঘর পরপর 2টো করে ডাবল ক্রোশিয়া করেছি। ফিফথ রাউন্ডে 3টে ঘর পরপর 2টো করে ডাবল ক্রোশিয়া করেছি। একইভাবে সিক্সথ রাউন্ডে গিয়ে 4টে ঘর পরপর 2টো করে ডাবল ক্রোশিয়া করতে হবে। এভাবে করে যতটা বড় সার্কেল আপনাদের প্রয়োজন আপনারা বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।